দুনিয়ার কোন মানুষের আদর্শ মানুষকে সভ্য বানাতে পারে না। এখনকার জমানায়ও যারা চুরি করে, গত 16-17 বছর ধরে আমাদের দেশের সম্পদ চুরি করছে, করে বিদেশে 18 লক্ষ কোটি টাকা পাচার করছে। 18 লক্ষ কোটি। বাংলাদেশের 5 বছরের বাজেট শুধু বিদেশে অবৈধভাবে পাচার হয়েছে জাতীয় পত্রিকাগুলোর রিপোর্ট। এই পরিমাণ চুরি যে করলো, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই চুরিগুলোর পিছনে যে লোকগুলো ছিল একটাও কি মূর্খ না বড় বড় ডিগ্রিধারী? যে যত বড় চোর তার ডিগ্রি তত বড়। কারণ এই সচিবালয়ে আছে, যে অমুক বিভাগ পরিচালনা করে, অমুক বিভাগের প্রধান, অমুক বিভাগের প্রধান দেশে পড়ে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে নাই, পড়ছে হার্ভার্ডে, ক্যামব্রিজে, অক্সফোর্ডে, এরকম বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে আসছে। পড়ে এসে ডিগ্রি বড় বড় ডিগ্রি অর্জন করতে খরচও বেশি, এই জন্য খাইছেও বেশি। আরে খাইতে পারতো তাও তো হইতো, খাইতে হতো পারছে না। পৃথিবীর বড় বড় দেশগুলোতে বাড়ি বানাইছে, শুধু পৃথিবীর 6টা দেশে বিশাল বিশাল বাড়ির অধিকারী আমাদের সালমান এফ রহমান দরবেশ সাহেব। মনে করছে সারা পৃথিবীর সব দেশে বড় বড় বাড়ি বানায় রাখো, যখন এইদিকে চিপার মধ্যে পড়ুক আস্তে সিঙ্গাপুর চলে যাব, নিউ ইয়র্কে চলে যাব, ব্যাংককে চলে যাব, মালয়েশিয়া চলে যাব, কানাডায় চলে যাব, সুইজারল্যান্ড চলে যাব। দাড়িগুলাও কামাইছে, বালাটা তো দূরের কথা, কানাডার মধ্যেও যেতে হবে। দাড়ি কামাইও ভাগতে পারে না। আনিসুল হক এত আগে থেকে কামাই না ছিল, ধরা খেয়ে গেছে। অন্তন দেখছে পুলিশে তো সালমান এফ রহমানকে চিনতেছে না, কারণ দাড়ি কামাইলে তারা অন্য রকম লাগে। এখন আনিস মিয়া চিন্তা করলো, খাইলাম 2 নম্বরে, করলাম এক লগে, এখন জেল খাটুম আমি একলা, এটা কেমন হয়? আমার একলা ধরিয়া লাভ কি? এই তো সালমান এফ রহমানও ধর, তারেও ধরছে। যেই ধর পেয়েছে সাথে সাথে লুঙ্গি টুঙ্গি ভরে এলিস, পালাইতে পারে নাই, আসার কোনো বিষয় নয়। এই বিচারকের 2 নম্বর খোঁচায়, কলমের 2 নম্বর খোঁচায় শত শত নিরীহ আলেমকে জেল দিছে, জুলুম দিছে, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে। হে মানিক কেন ধইরা এমন জায়গা ছেড়ছে মাহফিলে কোনের মতো না, চাইতেও পারছে না তোলায়। গত 16-17 বছর ধরে জান দিয়ে আমরা এটাই বুঝাইছিলাম, জুলুম করো না, দুর্নীতি করো না, চুরি করো না, নবীর ওয়ারিসদের দিকে হাত বাড়িও না, মাদ্রাসার দিকে কালো চোখ নিয়ে, টাকা চোখ নিয়ে তাকায়ও না। আল্লাহ চাইবে না, শুনে নাই, যদি শুনতো জন্মভূমি ছেড়ে কুকুরের মতো পালাইতে হইতো না। আমরা তো তোকে ভালো লাগাই কইছিলাম যে দুর্নীতি না করলে ইজ্জতের সাথে থাকতে পারবি, চুরি না করলে সম্মানের সাথে থাকতে পারবি। আমার নবীর ওয়ারিসদের গায়ের দিকে হাত দিয়া ফেরাউন বাঁচতে পারে নাই, সাদ্দাদ আর কারুন বাঁচতে পারে নাই। তুমি কোন সম্পদওয়ালা? তোমার থেকে তো 1000 গুণ বেশি সম্পদ কারুনের ছিল, মুসার বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই। তুমি কোন ক্ষমতাধর? তোমার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা ফেরাউনের ছিল, মুসার বিরুদ্ধে দাঁড়িয়ে বাঁচতে পারে নাই। তুমি কোন ক্ষমতাধর? তোমার থেকে বেশি ক্ষমতাধর নমরুদ ছিল, ইব্রাহিমের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারে নাই। তুমি কোন ক্ষমতাধর? তোমার চেয়ে 1000 গুণ ক্ষমতাধর আবু জাহাল, আবু লাহাব ছিল, আমার নবীর মোকাবেলায় গিয়ে টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, ইলমের ধারক বাহকদের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। 2-4 দিন হয়তো একটু বড় কথা বলবা, আর 2-4 দিন একটু পাওয়ার দেখাইবা। মাদ্রাসাগুলা জঙ্গি প্রজনন কেন্দ্র, মাদ্রাসার মধ্যে সন্ত্রাস হয়, মাদ্রাসার মধ্যে চোর হয়। আমরা তোমাদেরকে 16 বছর কত চুরি